আমরা বল দুহুলির লোক সবাই উপরে উপরে উঠে উপরে তো আপনি এই জায়গা ওই ডাইকে নাচছে যাও 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 আর জনস্বার্থে কাজটা ভালো হোক। এখানে আসছে আমাদের মাননীয় এমপি সাহেব অ্যাডভোকেট আল ফারুক, নীলফামারী 13-2, ওনার পক্ষ থেকে আমরা আসছি। এই কাজটাকে এখানে রড সিমেন্ট ঢালাই হচ্ছে সেটা দেখার জন্য। উনি যেহেতু আসতে পারতেছেন না, আমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে, আমরা সেটা দেখার জন্য এখানে আসছি। আমরা আশা করব, এই মিস্ত্রি ভাইদের দেখা পাইলাম, তাদের সাথে কথা বললাম, আমরা আশা করব যে এই এলাকায় কাজটা খুব ভালো হোক। এখানে 32 মিলি রড হবে, হওয়ার পর এখানে আবার একটা ফালা হবে, ফালা হওয়ার পর পাট হবে। এই জালিটা পাট হবে, 4 জালি পর পাট হবে একটা, হওয়ার পর এটা রডটা আবার এই জালির সাথে যখন হবে, এই জালিটা যখন ঢালাই হবে, হওয়ার পর তারপর এই ফালা খুলে আবার ওই পাশে ফালা লাগিয়ে দিয়ে আবার এই জালিটা পরে ঢালাই হবে। এখনো কোনো লোক অভিযোগ দেয় নাই, কাজ কয়েছে, সবাই কয়েছে ভালো হয়েছে, এইভাবে কাজ করলে ভালো হবে। এমপির পক্ষ থেকে এই কাজটা হচ্ছে। আবার নীলফামারী সদর 2 আসনের অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ স্যারের পক্ষ থেকে, তিনি এখন ঢাকায় অবস্থান করতেছেন, তার পক্ষ থেকে এই রাস্তার কাজ চলতেছে ইটাখোলা শিমলতলিতে, যেটা বাইপাস, যেখান দিয়ে অনেক গাড়ি যাতায়াত করে। এই রাস্তার কাজ পরিদর্শনের জন্য আমরা এখানে এসেছি দেখার জন্য। আপনাদের যে প্ল্যান দিস, ইঞ্জিনিয়ার তো একটা প্ল্যান দিস, এবং যেভাবে প্ল্যান দিচ্ছে সেভাবে কি রড সিমেন্ট সব ব্যবহার হচ্ছে? আলহামদুলিল্লাহ, এটাই মনে রাখবেন, কেউ যদি আমাদের কাছে 10 টাকা না চায়, এখানে কোনো কমতি দেওয়ার কোনো কারণও নেই। এই ধরনের কোনো অভিযোগ আসলে না, অবশ্যই আমাদের এটাই আমরা চাইছি নাকি? দিই না। কেউ যদি টাকা চায় সেটা কাজের অংশ চাবে, তার মানে কাজ খারাপ হবে। হ্যাঁ, এটাই যেহেতু আল্লাহর রহমত নিয়ন্ত্রণ হইলে বাকিটা এমনিতেই নিয়ন্ত্রণ রাখবে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।